এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1 এক পিলেই সমাধান। বাড়ির মধ্যে সবজি বেচতে নিয়ে আসছো টুকরিতে কইরা। হ্যাঁ আমরা সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাইয়ের কল্লা, এটা দেখতেই না তাই দিতে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, কি ধরে না অবস্থা। ওরে বাবা, কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাইয়ের তরফ থেকে আপনার লেগে প্রীতি উপহার, বুঝলেন? গোষ্ঠী শুদ্ধ খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন, আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিগাই, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারাক্ষণ আমার জামাইরে খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়া আছে, মাথা নষ্ট মুখে লেগে। আচ্ছা টেস্ট করে নিই। এই কত আমি কাডা? তুমি আকলি না, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বই রিক্সা একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ, কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাইলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করণ দরকার। আজ জামাই বাজার করণের দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ড না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? না হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলোই তো খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। হ্যাঁ দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, টা পয়সার হিসাব বুঝে গেছো। রে তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, এ টু জেড ভিটামিন। এই যে পুঁটি মাছ আনছি, এই পুঁটি মাছ বেশি করে এই যে চায় দেখো না, এরকম করে চায়, এই দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না দেখো, তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা একা আনতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাছটার দিকে একটু খেয়াল করেন। আমার একটু ভালো করে খেয়াল করবে, যে এক পক্ষ আখ করে দিচ্ছে না মাছ, একলে রূপক, এই মাছে কিন্তু সংসার খাইয়ে লাগিয়ে। চুপ করো, তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা, বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝলো না, থাকবে না, আছে তো একটা, তো একটা আছে, একটা আছে, এই সমস্যা কি? না সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরুর সাইকোলজি, গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো গা, বুঝলাম না। আর এগুলোর তুমি গাছ করছি আজকে, টমেটো গাছ, এগুলো গাছ, ছাকরে কয় গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি। কি কইলো? মূর্খ কি বলতে আছে আমাকে? হ্যাঁ, আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কোন পিলে শান্ত, তুমি আমার শান্ত করতে পাও? হ্যাঁ, ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খাই, কোনো জ্ঞান নাই তোর বেটা, প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো, এই শাকসবজি টমাটো, এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু আমি শান্ত 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 শান্ত। এই তোর বাপ স্বামী, তোর স্বামী তোর স্বামী তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই, ফারদার এই ধরনের কথাবার্তার জন্য আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কাছি খাবো, গাছ খাবো, দেখ কি করতে। চার কাউকে
দুজনেই বেশি কেউ কম না। এই আলামত দেখে সব উল্টা পাল্টা মাথা দেয় শুধু চক্কর। এই জামাই ডক্টর, জামাই ডক্টর, এই জামাই ডক্টর, এই জামাই ডক্টর। তুমি আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি? দুলা ভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছেন। আমি তো আপনার কাছে ভিটামিন এ পেটে আগায় দিছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে আমি ভালো করে জানি। আমার হিয়াই চাইও না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলা ভাই জানো কি পাস? আহা এমনি কইতাছ কে? দুলা ভাই আমার লজ্জা পায় না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতাছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আর বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খামু আর কি, বেয়াদবি খাইয়ে তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ গেছে হদে। আরে ওর জন্যই তো শাকসবজি দরকার। আমি আনছি দিকে আমারই খাইতে হবে ব্যাগ। এই শাকসবজি না খাইলে ওর চক্ষু কোনোদিন ভাসবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা। মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, কাশেম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। কাকিমা, আগে তো জামাই একজন ছিল, এখন তো দুইজন হয়েছে। জামাই বাবাজি যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি নাই। এখন তো নতুন জামাই, তারে তো মাথাটা খাইতে দিতে হবে না। তুমি চিনো না তোমার বড় জামাইরে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাইব। আমি শুন পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় হয় না। দুলা ভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানিয়ে তো উপায় নাই, ভেজাল তো আপনি লাগাইছেন। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নাই, মানতে রাজি মাছের আছি। মাথা একটা কিনলি গিয়া সে আনছে, বুঝলাম। আপনি আর টানতে পারতেন না। যাই হোক, করেন না, টস করেন। এটা তো তুমিও আনতে পারতা, কথা কাও কেন? যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। আমার দিকে এই লাভ আছে, ওটা কি 3টা দিক 2টা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার কয়েন মার। না না না, এটা সূক্ষ্ম কারসুপি হইছে, সূক্ষ্ম কারসুপি এখানে হইছে। আমার তো প্রথম জিগাই না যে কিনবো হে দুম করে বলছে সাপলা। হ্যাঁ, আরে হে এটা কারসাজি হইছে, এটার মধ্যে একটা খেলা আছে। আমি বুঝি, আমি খাবো না। ওড়ো ওড়ো। তোমরা তো কি করো না? এই শোনো, সত্যিকার একটা কথা কও তো, তোমার বয়স কত? আরে আমার বয়স বেশি না, বুঝছো, চুল পাকছে তো বাতাসে। আসলে বাংলাদেশের আবহাওয়া আমার চুলে স্যুট করে না। আমার জন্ম হতে ছিল ইউরোপ আমেরিকা। একটা কথা কইলে উত্তরটা এমন ভাবে দাও, এমন চুক্তি দেওয়ার কিছু কোয়ারে বাকি থাকে না। আচ্ছা আগে কও, শ্বশুর বাড়িতে আইসা তোমার কেমন লাগছে? শ্বশুর বাড়িতে এসে আমার কেমন লাগতেছে এটা কি ভাবার সময় পাইছি আমি? আসার পর থেকে তো দুলাভাইয়ের সাথে টক্করের পর টক্কর দিয়ে কেন টিকে থাকতে হবে সেটাই ভাবতেছি। আরে দুলা ভাইয়ের লগে টক্কর দিতে তোমার কে কইছে? দুলা ভাই গুরুজন না? গুরুজন তো কি হয়েছে, দুলাভাই বয়সে বড় হইতে পারে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? দুলাভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ করো।
এই ঘর আমার, আমি এখানে থাকি, আমি নক করতে যাবো কোন দুঃখে? এই শুনি, এই তোর জামাই নিয়ে বাইজা বাইজা, আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলাভাই হয়েছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার? একটা লোক যেই ঘরটায় থাকে 3-4 বছর ধরিয়া, সেই লোকটারে জিগাইন না নাই, সেই লোকটারে হুনাইন না নাই, হ্যাঁ? তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আছো, হ্যাঁ? আর এই মাইনে লিখতে বাইজা বাইজা বাইজা, তোর বাপ তোর জামাই দিলে বাইজা বাইজা। দুলা ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবারে গাঙ্গে বাড়িঘর ভাঙিয়ে নেওয়ার আগে আমাকে সয় সম্পত্তি আছিল, এগুলো তোলাম 4-5টা বাজার সরকার আমাকে ফ্যামিলিতে আছিল, তারা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যে ও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না, বাইরে নাইলে কিন্তু পিটাবো তোরে, পিটাবো। দুলা ভাই, আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করি, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলা ভাই কি কয়? দুলাভাইকে বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে পারে। হাই হাই, কি কয়? আল্লাহু আকবার। হালা হালাতে ইজি না। বাড়িতে জামাই আসা মানেই এক গাদা খরচ, একজনের এক ধরনের ডিমান্ড, কি দিয়ে কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। আপনি এমন ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে জামাই যেন আমাকে বাড়ি প্রথম আসতেছে। আরে এখন তো আর ওইগুলা টেনশন করতে হবে না, প্রথম আসলে একটা টেনশন করতে হয়। তাইলে এক কাজ করি, খালি ছোট জামাই দিই, হবো না? হ্যাঁ, এটা বলে হয়? হ্যাঁ, ছোট জামাইরে দিবেন, বড় জামাইরে দিবেন না। বড় জামাই যে তেড়া, বাড়ির মধ্যে একটা অশান্তি শুরু করে। এইটা নিয়েই তো ডিসিশন নিতে পারতেছিলাম না। যাক, আমার মনে হয় যার যার যোগ্যতা অনুযায়ী জিনিস দিবে, তাইলে আর কেউ বেজার হবে না। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় ঠায় না, কি করবে এটা একটু সকালে স্টার্ট করতে বলো। তাই তুমি না বাড়ির বড় জামাই, সবুর করো, একটা ভাব লই এনে বই। এটা ভালো বলছো, এখানে বইয়ে কোনো ভাব হইবে না, ভাব লই তো হেবই হয়েছে। আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছি না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, আমার তো লেট পছন্দ না। ওরে বাপরে, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার সরকারি চাকরিজীবী। আরে আব্বা, হ্যাঁ? এই জায়গায় আপনার কোনো দোষ নাই। আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না, যা আপনি বুঝতে পারবেন। অনুফা, কারি দিয়ে শুরু করি। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বোঝেন না? কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি এখানে। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করছে। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হন। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা, আপনার অনেক ধন্যবাদ। মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, তাই না আম্মা? এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা, কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে যেতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ, দিয়ে দেন আব্বা। ঠিক আছে, ঠিক আছে, নাও মাসুদ। জি আব্বা। প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না, আর কিছু নাই, এইটা নিয়ে শুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। কাশেম, নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। দেখো, পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। মুই কি লুলা? মোর কি ঠ্যাং একটা? কেন বোঝেন নাই? না, আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি।
ভাই একটু দাও দি, আমি একটু বুঝাই কই। এখানে এই যে ওর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, ধরো। আর আমার লেগে আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের, আর একটা ঠ্যাং কি কাটিয়ে হলাম আপনার লেগে। আর ওর এই যে চেইন আছে, এই লুঙ্গিতে কি চেইন আছে, আর এটা বেল ঢুকাইতে পারবে, হুক আছে, কোনো কিছু নাই। এই জিনিস দিচ্ছেন, এইটার মধ্যে তো সবই আছে, সব ধরনের ব্যবস্থা। তোমার প্যান্টের মধ্যে দি পয়সা। আব্বা প্যান্টে পয়সা আসলো কেন? তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। ওই প্যান্ট ফিন্দি না, না ফিন্দি না। বিবাহের আগে আমি যে কি পরিমাণ প্যান্ট ফিনছি আপনার কোনো ধারণা নাই। নদীতে আমাকে বাড়িতে সবকিছু ভাঙ্গে লইয়ে গেছে। ঘর জামাই থাকছে ইয়া এখানে বই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি। শোনো, তোমাকে বলতে আছি এই যে অপমান, আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই, ফেললাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু যায় আসে না আমার। লও বাড়িতে থাকবো না, লও। এখানে আর এক মুহূর্ত না, চলো। এই যে আপনারা আমি নিষেধ করছিলাম না যে আলাদা আলাদা উপহার দেন না, আপনি তো ভেজালটা লাগাইছেন। বাবা, আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এক্ষুনি দিতেছে আমি প্যান্ট। আচ্ছা আব্বা, আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাভাইরে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। এ মাসুদ, তোমার বেলাস কিন্তু সেন আমার শেষ। তুমি ভালো হবে না, আর ভালো আর সুযোগ তোমার নাই। হ্যাঁ, তোমার বাড়িতে কয়শো প্যান্ট আছে, এটা জিজ্ঞাসা কেউ? এই কথা বললে সে আমার আবার অপমান করছে। একটা চিন্তা ভাবনা ছিল তো, ভাইকে দেবো, আমার খাওয়ানোর কোনো উপায় নাই। লও। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই নিয়ে তো আমি যন্ত্রণায় পড়লাম। এই মাসুদ, ওটা টাকাও, কাশেমকে টাকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 আসো। বাবা তুমি, তোমার প্যান্ট কিনে দিতেছি, আজকেই প্যান্ট কিনে দিব। খবরদার আব্বা, আমার লেগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আমনে আব্বা যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই হ্যাঁ লেগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। এ কত সালের পয়সা দেখতে লোক দেখছো? মাসুদ, তুমি এখানে কি করতে আসো? জবান কেউ কাটিয়ে নিয়েছে? কথা বলো, বুঝবি তো কি করতে আসো? কিছুই করতেছিলাম না দুলাভাই। কিছুই করতে আসো না? মুখে ধুয়া বাইরিল এতগুলা, পেটের মধ্যে যাও দেয় কেউ? ধুয়া বাইরিল হাতে কি দেই? দুলাভাই আমি আছি এদিকে, আপনি যান, আমি আসতেছি। মাসুদ, তুমি যে খারাপ এটা ধরার আমি খুব চেষ্টার মধ্যে আছিলাম। আল্লাহর ইশারা ধরিয়া লাগছে। তুমি যে জিনিসটা খাইতে আসো, দেখতে সিগারেট মনে হইতেছে, কিন্তু এর সেন্ট তো আলাদা। দুলাভাই কি বলেন, আমি একটু হালকা পাতলা সিগারেট খাই, তাই একটু বাড়ি থেকে লুকা খাইতে আসছি আর কি। এটা তো সবাই খায়। না, এটা স্বাভাবিক, এটা সবাই খাইতে পারে, তাতে আমি মাইন্ডও করতাম না। কিন্তু এই সেন্ট, এই যে গন্ধ আসতেছে, এক কোষ গঞ্জিকার গন্ধ যে পাইতেছে, এটা আউল করবা কেমন? তারা বিয়ের সময় প্রথম তোমার দেখতেই কইছি যে ছেলের চেহারা দেখতেই বোঝা যায় সে একজন গঞ্জিকে সেবক, 24টা ঘন্টা সে গঞ্জিকে সেবন করে। তোমাকে ফুল ফ্যামিলি ওরালি দিয়ে উঠলা যে না না না, অসম্ভব। একাল না বলছিলে এটা। দুলাভাই আপনি শুধু সিগারেটে গাঞ্জা বলতেছেন, আমি গাঞ্জা জীবনে খাই নাই, চোখেই তো দেখি নাই। আপনি এই ছোট জিনিসটা বড় করতেছেন। ছোট জিনিসটা আমি বড় করবো না, কেটা বড় করবে? আমি তো বড় করবো। তুমি এই ফ্যামিলিতে আওয়ানোর পরে তো আমার অবস্থান এই তলা নিচে থাকছে। তুমি একটা স্বেচ্ছা গঞ্জিকে সেবক আমার শালিরে বিবাহ করবো। আমার শালি কি একটা গঞ্জিকে সেবকের সঙ্গে সংসার করবে? ইম্পসিবল। আমি তো বিচার বসাবো, আমি এইটা লইয়া বিচার বসাবো, চেয়ারম্যানকে বলাবো, লাগলে দুদক তোমাইতে আমি যাবো। আমি তো এটা ছাড়বো না, আমি তো সুযোগটা পাইছি। এই যে দুলাভাই, আপনার আমি অনেক সম্মান দেওয়ার চেষ্টা করছি, আপনি আপনার নিজের সম্মান নিজে রাখতে পারলেন না। নিজের মুখে কি বললেন? আপনার অবস্থান তলানিতে গিয়ে ঠেকছে। আপনি কোনো কাজ কাম করেন বাড়ির? সারাদিন বয়ে থাকেন, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার তো অবস্থান উপরে উঠবো কিভাবে? আপনি একজন বেকার আর আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। যান বাড়িতে গিয়ে আমার বিপক্ষে কথা বলেন, দেখি আপনার কথা কে বিশ্বাস করে। ওরে তুমি বিচার তো আমি নাও বসাইতে পারি, আমি তো চাই সেই ক্ষমতাও তো আমার আছে। আমি তো নাও বসাইতে পারি, কিন্তু তোমার তো সরি বলতে হবে। তুমি সরি বলো আমাকে।
বললে বলে যে ভাই যেটা হচ্ছে ভুল হয়েছে মাফ করে দেন, বিচার বসাইয়েন না, তখন আমি একটা ব্যবস্থা গ্রহণ করবো। আচ্ছা দুলাভাই আপনি কি চান কোন তো? আচ্ছা বুঝছি, আপনার সিগারেট খেতে মন চাইতেছে তো ঠিক আছে, নেন একটা সিগারেট খাইতে চাইতেছে, নেন না, 20 টাকা দাম, আমি জানি আপনি কিনতে পারবেন না, নিয়ে নেন, ভাগে যোগে খাই আসেন। মাসুদ তুমি ভালো হওয়ার জিনিস না মাসুদ, কোনোদিন ভালো হবে না। একটা জিনিস মনে রাখবা, ওস্তাদের মাই কলে বেন্যা রাইছে, বেন্যা রাইতে ওস্তাদ যে কালে খেলা শুরু করবে সেকালে সরকারি জামাই টামাই কিন্তু বেল থাকবে না। ধরো আটটা ধরো। আব্বা বলেন। বলবো কি আর, তোমরা তো জানো আমার 3টা মেয়ে, আর তোমরা 2জন হইছো আমার ছেলের মতো। আমার অন্তরের জন্য একটা পাত্র দেখো। আব্বা কি বলেন, অন্তরার তো তত বয়স হয় নাই, আপনি ওরা এই বয়সে বিয়ে দিয়ে দিবেন? বয়স হয় নাই কি কো, মেট্রিকে 2 ফির ফেল করছে, পাস করবে না। অন্তরার অন্তরে পড়ালেখাটা ঢুকবে না, পড়তে পড়তে বুড়ো হয়ে যাইবে, পাস করতে পারবে না। আব্বাই যেটা বলছে এটা ঠিক আছে, এই প্রস্তাবটা আমার কাছে খুবই একদম ঠিকঠাক, উন্নত মনে হইতে আছে, উপযুক্ত মনে হইতে আছে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি বড় জামাই আগেও আসছিলাম আপনার পাশে, এখন আপনার পাশে আছি। এই অন্তরার বিবাহ পাত্র টাত্র দেখার দরকার আছে, আমি দেখতে আছি, পাত্র আমি দেখবো। থাক দুলাভাই, আপনার কষ্ট করা লাগবে না, আপনি কারণে কারে পাত্র হিসেবে ঠিক করবেন সেটা তো ঠিকানা নাই। আমি একজন সরকারি চাকরিজীবী, আমি আমার লেভেলের একটা পাত্র অন্তরের জন্য ঠিক করে নিয়ে আসবো। আব্বা আমার এইটাই মনে হয়, আপনারা ওরে বিশ্বাস করতে পারেন, অন্তরা কোনোদিন ঠকবো না। তোর কথা না মনে হইতাছে আমার জামাই কোনো ম্যাথ মুছে ধরে লয়ে এবো। শোন, ঘর জামাই থাকে দেখে মনে করিস না তার দর কোনো অংশ কম আছে। মেজাজটা কোন সময় গরম হয়, কোন সময় গরম হয় জানো? কথায় কথা 1920 থেকে সরকারি 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 মানে ও সরকার ও তো একটা চালায়। এবারে এত কইতে ইচ্ছে করলে গলায় সরকারি এটা লিখে রাখতে পারে না, মোহে এত কইতে বেটা। বুঝতে পারছি, দুলাভাই সরকারি টাইটেল নাই তো তাই মাইনা নিতে পারতেছে না। এখন তো চুপ করো, তোমরা 2টা জামাই সারাক্ষণ সাপে আর নেউলের মতো ঝগড়া করো। এই ঝগড়া না করলে কি পেটের ভাত সময় না তোমার? আম্মা ভাত হজম হইব কেমনে? তোমার মেজমের জামাইটা দেখতেছ না, সব রকমের সভ্যতা ভুইলা গেছে, বড়দের কেমনে সম্মান দিতে এটাও তো ভুইলা গেছে। আরে হ্যাঁ সরকারি মানুষ, আর কি কোনো কিছু নিষেধ করা যায়? এখন তোমরা কি পাত্র ঠিক করতে পারবা না পারবা না সেইটা আগে বলো। ছোট জামাই তুমি পারবা? অবশ্যই পারবো আব্বা। আমি জানি তো, আমি যে এইদিকে পাও দেবেন এটা তো আমার জানা না। শোনেন আপনাদের ছোট জামাই যে লেভেলের চাকরি করিয়া যে লেভেলের কথা কয়, হ্যাঁ তো বেশি ইনকাম করা ছেলে আমি আনবো। ছেলে ফরেনটে থাকে, ছেলে বিদেশ থাকে। যেটা আইডিয়া করছিলাম, ছেলে বিদেশ থাকে, ছেলে দেশে আসবে, মুখে রুমালে চাপ দিয়ে বিয়ে করবে, তারপর সোজাসুজি ঘর জামাই। আব্বা ঘরে আর কয়টা ঘর জামাই লাগবে? আর কি বাড়িতে চান? তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এমনিতেই এক ঘর জামাই যন্ত্রণায় আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আবার আরেকটা ঘর জামাই আনবো? তোমার কথায় যুক্তি আছে। তো তোমার ছেলে কি করে? ছেলে কি করবে? আমার মতোই সরকারি চাকরিজীবী, সরকারি কোয়ার্টারে থাকবে, বিয়ের পরে সমস্ত ফ্যাসিলিটিস পাবে, সুখ আর সুখ। আমি যে ছেলেকে বলতে আছি, তুমি টেনশন করবে না, আমি যে ছেলেকে ঠিক করতে আছি সেই ছেলে বিদেশে থাকে এবং সেই ছেলে কিন্তু আপনার মেয়েকে অবশ্যই লই যাবে। আম্মা বিদেশে সেখানে কিন্তু রান্নাবাড়ি হয় না, রান্নাবাড়ি হইবে কা, ওখানে সবাই হোটেলে খায়, আপনার মাইয়ে হোটেলে খাইবে, সুখ আর সুখ কাজ করতে হইবে তার। হ্যাঁ? দুলা ভাই আপনি এমনি কথা কইতেছেন, মনে হয় আপনি এতদিন বিদেশ থেকে আসছেন। ওরে মানা করো, তুই সরকারি চাকরি করো, তুই কথা কাকা। তোমাকে 2জনের দায়িত্ব দিয়া তো আমি মহাবিপদে পড়লাম। তারপরেও তোমরা যে ছেলের বর্ণনা দিছো 2জনই ভালো, এখন 2জনের সাথে তো আর অন্তরার বিয়ে দেওয়া যাবে না। কেন দেবে না? কেন এটা আমাদের বলেন, কেন? ও না, সেটা সম্ভব না। ঠিক আছে বলেন বলেন বলেন। এখন এক কাজ করো, তোমরা 2জনের পাত্র নিয়ে আসো, যাকে আমাদের ভালো লাগবে তার সাথে অন্তরার বিয়ে দিয়ে দিব। আব্বা আমি তো জানি আমার এনে দেওয়া পাত্রের সাথে অন্তরার বিয়ে হবে। অত ফটফট করছিও না, পুরান চাল কিন্তু বাতে বারে, এটা কিন্তু মনে রাখতো। ঠিক আছে দুলা ভাই, আপনার পুরান চাইলে আবার পোকায় যেন না ধরে। এই তুমি চলো তো চলো, এরার লগে কথা কোনো কোন দরকার নেই, উঠো চলো। আমি চালু হয়েছি, তুই কোন আমার কোন তুই কি
এসএমসি এর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি এর নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। আলকা সব এই 2 দিনের মধ্যে বাংলাদেশ যাবে। হ্যাঁ, তোর বিবাহ ঠিক করছি আমি। আমার শালি চমৎকার, খুব মডার্ন মেয়ে, তার নাম হয়ে জানতো তুই চমৎকার। হ্যাঁ, ভালো কথা। তুই দুবাই তো না? ও, কম্বোডিয়া। ও, সমস্যা নেই। হ্যাঁ, এই বিবাহ তোর এই 2 দিনের মধ্যে চলে যাবি। রাখলাম। কার লগে কথা কইলা? তার লাগে যার দ্বারে অন্তরার বিবাহ দেবো, কম্বোডিয়া থেকে আসছে। এই দেশের নাম তো জীবন শুনি নাই। কোনো নাই দেখে যে ওই দেশ নাই এমন তো না, ওটা বিদেশ। হ্যাঁ, পোলা চমৎকার পোলা, এই পোলার লগে বিয়ে হইলে মনে করে যে অন্তরা ওই বিদেশেও থাকতে পারবে, আবার যদি চায় যে না দেশে থাকবো দেশেও থাকতে পারবে। তুমি কি পা দাও মাসুদের লগে টাকা দিতে? মাসুদ কেটা? হ্যাঁ, আমি তো ভালো করে জানি যে একটা ছোট পোস্টে চাকরি করে, কিন্তু ভাব দেখায় একটা বিশাল কিছু। হ্যাঁ, ও একটা পরিচালক, ওটা কিছুই না। হ্যাঁ, আমি তো একটা কথা কই, কই তো মাসুদের পছন্দ মতন পাত্রের দে, যদি অন্তরা বিয়ে দেয় অন্তরা জীবনেও শিখবে না। মাসুদ এ পোলারে আমার বোঝা শেষ, একটা টাউটার। আচ্ছা, পাত্র তোমার কি হয়? আমার খুব এত কোনোদিন শুনি নাই তো, ওই লেগে জিগেলাম। কোনোদিন হলো না, আমি তোমার বলি নাই, লিখে বলি নাই। আমার এই ভাই যেখানে আমার ভাইরাই হ্যাঁ, এই তোমার ফ্যামিলিতে হ্যাঁ, আমার শক্তিটা একটু বাড়লো না। 19-20 হইলে আব্বা আমার কয় তুমি বাড়ি ছেড়ে চলিয়ে যাও। হ্যাঁ, এই কথা তো কইতে পারবে না। সেই সময় আমার দলে আরেকজন লোক আছে, হ্যাঁ। আর এই মাসুদ আস্তে করে তখন ডাউন হতে পারে। কি হয়েছে তোমার? কত দেখে মনে হইতেছে অনেক টেনশন করতেছো। আর টেনশন করতেছি না, আমার এত সরকারি চাকরিজীবী ছেলের সাথে পরিচয় হয়েছে, বুঝছো? কারে পাত্র হিসেবে সিলেক্ট করবো সেটাই ভাবতেছি। তুমি সিলেক্ট করলে হইব, আবার সিলেক্ট করতে হইব না? আরে রাখো, ধুর কি কথা কও তুমি এটা। হ্যাঁ, যেই পাত্র নিয়ে আসবো তোমার আব্বা একদম হা করে তাকায় থাকবে। পাত্র যখন পাত্রী দেখবে হীরা আংটি বাইর করবে, আব্বা মা টাইট হয়ে যাবে, ঠিক আছে? আর তোমার দুলা ভাই হীরা, দেখছো জীবনে চোখে হীরা? হীরা দেখবো কই থেকে, থাকে তো ঘর জামাই। আর শুনো, তুমি কিন্তু এমন পাত্র পছন্দ করবে যাতে তোমার থেকে নিচে থাকে। তোমার থেকে যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু আবার তোমার দাম থাকবো না। ধুর, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এমন পাত্র সিলেক্ট করবো মিনিমাম আমার 10 গ্রেড নিচে থাকবে, ঠিক আছে? তারপরে ওই প্রবাসী পাত্রের চেয়ে লেভেল উপরে থাকবে। তোমার পছন্দ করা পাত্রের সাথে কিন্তু বিয়েটা হইতে হবে, নয়তো দুলাভাইয়ের সাথে যদি ওই পাত্রের মিল হয়ে যায়, অগদল কিন্তু ভারী হয়ে যাব, আর তুমি কিন্তু নিচু হয়ে যাবা। অগদল যদি ভারী হয়ে যায়, তুমি কিন্তু ওই 2 জামার সাথে পায়রা উঠবা না, ঠিক আছে? তখন কিন্তু সরকারি জামাইয়ের মান সম্মান আর থাকবো না। আর ভবিষ্যতে জায়গা সম্পত্তির ব্যাপারটা তো আছে, বুঝছো না? বউ, তুমি তো একটা ফাইন পয়েন্ট বাড়ি করছো, যে করেই হোক আমাদের দল ভারী করতে হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় কত? দুলা ভাইরে ঘর জামাই থেকে আউট করে দিই। এই কাজটা ভুলেও করতে যাও না, এখন আব্বা দুলাভাইকে দেখতে পায় না। আর তুমি যখন এই কাজটা করতে যাবা, আকলিমা আপা কানাকাটি শুরু করে দিবে, আর আব্বা যায় দুলাভাইয়ের হাতে পায়ে ধইরা দুলাভাইরা আবার নিয়ে আসবে। আর এইরকম ঘটনা আমগো বাড়িতে অনেকবার ঘটছে। তো এখন জন্য আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, বাদ দিলাম, একটা ঘর জামাই থাকার দরকার আছে। আমিও মনে মনে ধরে নেবো কাজের লোক আছে, সমস্যা নেই। শোনাবো, তোমার একটু টাইম দাও, পাত্র হিসেবে আমরা সিলেক্ট করতেছি। জায়গা মতো পাত্র ঠিক করার পর তুমি চমক দেখতে পারবে। চমক? কি চমক? ওয়েট এন্ড সি বউ। আব্বা, আজকে আপনার একটা নতুন জিনিস খাওয়াবো, এটা হচ্ছে কফি। অনেকদিন নাম শুনছি, কোনোদিন খাই নাই। ঢাকায় কি তুমি সবসময় খাও? আব্বা, এটা তো স্যাম্পল মাত্র। শহরে আমরা কত রকম ড্রিঙ্কস খাই, জুস খাই, অনেক রকমের চা আছে, মকটেলস আছে, অনেক কিছু আছে। বাহ, তোমার কাছ থেকে কত ধরনের খাবারের নাম শুনলাম। আরে আমার বড় মেয়েটার জামাইটা যদি তোমার মতো হইতো, আমার মনটা শান্তি পেত। কি করবেন আব্বা, কপালে না থাকলে কি আর হয়? তবে একই ভুল আর করা যাবে না। আমি খবর পাইছি, সে যেই পাত্র ঠিক করছে সেই ছেলে থাকে কম্বোডিয়ায়। তো চিন্তা করছেন এই কম্বোডিয়া থাকা ছেলের চেহারাটা কেমন হবে? তার সাথে অন্তরার কোনোভাবে যায় না, কোনোভাবেই যায় না। আমি তোমার পক্ষে রায় দিব। দাও, কি কুফি না কি দিবা? দাও। কুফি না কফি আব্বা, কফি। দুলা ভাই, এদিকে আসেন, পরে তো আবার ভাববেন বেয়াদবি করছে। আপনারা ডাকিনি, আসেন কথা বলি। আব্বা, এই জিনিসে কি আপনি চুমুক দিচ্ছেন একটাও? না। কেন? না, তাহলে আল্লাহ বাঁচাইছে,
এই জিনিসটা যদি আমি বলি, এটা একটা সূক্ষ্ম মদ, মাদক দ্রব্য। আর চুমুক দেবেন, খারাপ উপর অজ্ঞান হয়ে পড়বেন। ছোট জামাই, কাশিম কি বলে, তাইলে এটা আমি খাবো না? আরে খাবেন না কেন দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? আরে এই কফি আমি নিজে শ্রীলঙ্কা থেকে কিনে নিয়ে আসছি, অরিজিনাল। তুমি তো অরিজিনালটাই খাও। তুমি যে অরিজিনালটা খাও এটা আমি বুঝছি না, এটা আমি নিশ্চয়কে দেখছি না। তুমি জঙ্গলে বইয়া যে অরিজিনাল জিনিসটা খাও, এটা কি বলবো? আব্বারে বলবো? ছোট জামাই, তুমি জঙ্গলে বসে কি খাও? গাঞ্জা। সে একজন স্বেচ্ছাগঞ্জিকা সেবক, জঙ্গলে বইয়া হে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ানোর পরে এই জিনিসটা খায়, নাইলে হার পিনিক ওঠে। নয় যে চেহারা দেন, এই যে চেহারা পিনিক, পুরো চেহারা পিনিক। আপনি পিনিক বোঝেন না, এত বয়স হয়েছে কেন পিনিক চেনলেন না? দেন পিনিক। দুলা ভাই, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি আপনার আব্বার কাছে কালার করার জন্য এগুলো বলতেছেন? শুনেন, আপনার তো কফি খাবেন কি? আপনার তো যে সামর্থ্য, আপনার যে অবস্থা, আপনি তো রং চাই কিনে খাইতে পারবেন না। কথা লজ্জ কথা বলছো। এসব অবৈধ জিনিস কাশেমের গলার দিয়ে নামবে না। তুমি আব্বারে গিরপানে এই জিনিস খাওয়াইতে চাও, আমি বুঝি না। হ্যাঁ, তুমি কথা আদায় করতে চাও যে তোমার পছন্দ করা পাত্রের দে অন্তরারে বিয়ে দেয়। কি আব্বা বলে না? সেইটা বলছে, কিন্তু কাশেম, আমার মনে হয় তুমি ছোট জামাই যে তোমার চাইতে ভালো, সেইটা তুমি মানতে পারতেছো না। দেন চুমুক দেন, সাহস থাকলে চুমুক দেন, পরে আমি ডাক্তারের দ্বারা লই যাবো। দেন। না না, আমি খাবো না, আমি ভয় পাইছি। জামাই, তোমার জিনিস তুমি খাও। আমি 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 খাবো না। ওরে বাবা, না রে না, না রে না। হ্যাঁ, মাল তো অরিজিনাল, এককালে কফি। সেটাই তো বলতেছিলাম, শ্রীলঙ্কা থেকে কিনছে অরিজিনাল কফি। এই যে আপনি দুই জামাইয়ের লগে যে টক্কর লাগায় দিলেন, এটা কি ঠিক করলেন? বুঝলাম না। তা বুঝবেন কেন? আপনি তো দুই জামাইরে পাত্র দেখতে বলছেন, এখন দুই জামাই সত্যি হয়ে গেল না? এই যে বড় জামাই চাইবো যে তার দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে হোক, আবার ছোট জামাইও চাইবো যে তার দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে হোক। আমি তো জানি আপনি ছোট জামাইয়ের দেখা পাত্রের লগে অন্তরার বিয়ে হোক। আর বড় জামাই যে তেড়া তেড়া, তখন ও কি করবে এটা বুঝছেন? হ্যাঁ, একবার ভাইবা দেখেন। এটা তো একটা ভালো কথা কইছো, এটা তো করাটা ঠিক হয় নাই। না, কালকে সকালে ও দুইজনকেই মানা করে দিই, কারো কোনো পাত্র দেখার দরকার নাই। আমি আমার পছন্দের পাত্রের সাথে অন্তরার দিয়ে দিই। দরজা খোলা আছে। কি ব্যাপার, এত রাত্রে জরুরি কিছু? জরুরি না হইলে তো একটা রাত্রিরে আপনার ঘরে প্রবেশ করতাম না। অবশ্যই জরুরি। ছোট জামাই কি কিছু দেখছে? কি দিবি? আপনার কথা নিয়ে বুঝছি সে কিছু দেয় নাই, অবশ্য তার কিছু দেওয়ার ক্ষমতাও নাই। কি দেওয়ার ক্ষমতা নাই? সিবির কথা বলতে আছি। আমি একটা পাত্র দেখছি, চমৎকার পাত্র, প্রবাসে থাকে। এই হলো সিবি। গুণী ছেলের সিবি ছোট হয়। নেন, ধরেন, দেখেন। সে তো মাত্র ম্যাট্রিক পাস, তো মূর্খ। আন্তাজে কথা বলে হইবে না আব্বা, ছেলে মূর্খ হইবে কা? সে তো ফরেনার, ফরেনতে থাকে, সে প্রবাসী, বুঝলেন, বিদেশে। ছেলে ওই মাঝে মধ্যেই আসে, পরীক্ষা দিয়েছে। তখন ফেল করছে, এটা কোনো সমস্যা না। এবার পরীক্ষা তার খুব চমৎকার হচ্ছে, ব্যবসা করে, বেশ সময় টাকা পয়সা দুনিয়া গুলো দেওয়া। অন্তরা লই যাবে বিদেশে, কি হবে মেয়েরা? হ আব্বা, 10টা বিদেশি ছাড়া থেকে একটারে পছন্দ করছে। ছেলে ভালো না, এখন উপায় আছে? হ্যাঁ, আমি তোমার কতবার বুঝাই বললাম, চলো আব্বার কাছে যাই, আব্বার কাছে যাই, আব্বার সাথে কথা বলি। জামাই, তোমার হাতে দেখতে আব্বা ওই যে পাত্র অন্তরের জন্য যেটা ঠিক করছিলাম। মানে কি? অন্তরের জন্য যে পাত্র ঠিক করছো তারে ব্যাগে করে নিয়ে আসছো? ওলা ব্যাগে আনবাইছো? ও না আব্বা, হয়েছে কি যে মুখ ফসকায় ভুলে ভালে বলে ফেলছি।
ওই যে পাত্রের সিভিটা আনছি আর কি, যেটা অন্তর জন্য ঠিক করছে ওই সিভিটা এখানে আর কি। দেখেন পাত্রের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, চাকরি করছে আর ছাড়ছে, করছে আর ছাড়ছে, চাকরি কেন ছাড়ছে সেই ডিটেলটা লেখা আছে। খুবই গুণী এক ছেলে আব্বা, সিভিটা দেখলে বুঝতে পারবেন। চাকরি ছাড়িয়ে গেছে এই কথা আমরা বিশ্বাস করেন না, আর চাকরি চলিয়ে গেছে, আর এতগুলো চাকরি আর গেছে, তার পিছনে তো কারণ আছে। বেরেন্টের দৃষ্টি আমি পোলার, আপনি খুঁজলেই দেখেন। দুলাভাই আপনি বোঝেন এগুলা? সিভি কাদের বড় হয়, মোটা হয়, যাদের জীবনে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বেশি। আপনার তো আপনার নিজের জীবনে সিভি এক পাতাও লিখতে পারবেন না। আমি কাশেম, আমি কি জিনিস সেটা তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করিও। আমি পারবো না, সিভির বইনেও ওই দিতে পারবো, ওটা কোনো ব্যাপারই না। আমরা এটি লাগে না। আপনার সাথে কথা বলে আসলে সময়টা নষ্ট করতে চাইতেছি না আব্বা। এই পাত্রের গুণ বেশি, এই সিবিও মোটা আছে, আপনি আমার পাত্রটা আগে দেখেন। আব্বা আপনার সিনিয়র যে, আমি যে পাত্রটা দেখতে আছি সেই পাত্রটা আপনি আগে দেখবেন। আব্বা আমি বললাম তো এই পাত্রের অভিজ্ঞতা বেশি। এটা কি সিবি আছে কোন? আদা পাতাও না, এটা কত মোটা সিবি আব্বা। আমার পাত্রটা আপনি আগে দেখেন। আব্বা আমি যে পাত্র দেখছি সেই পাত্র কিন্তু প্রবাসী। এখন সব জায়গায় প্রবাসীদের সম্মান দেখানো হয়, আর আপনি যদি সম্মানটা না দেখান তাইলে এটা কিন্তু এটা মামলা হইলে আমি কিন্তু কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন অনেক কষ্ট করছো, অন্তরার বিয়ের জন্য ছেলে দেখছো, সিভি জোগাড় করছো, কিন্তু আপাতত তোমাদেরটা অন হোল্ড। আমি আগামীকালকে আমার দেখা পাত্রকে আসতে বলছি অন্তরাকে দেখার জন্য। অন হোল্ড মানে বন্ধ করছেন? কথা শেষ করি দেয়, কথা বলতে দাও। করেন আপা করেন। এখন তাদেরকে আপ্যায়ন তোমরা কিভাবে করবা, সমাদর কিভাবে করবা, সেইটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। আপাতত তোমাদের পাত্রের ব্যাপারে আর কোনো খোঁজখবর নিতে হবে না, এটা ফুল স্টপ। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, কালকে পাত্র আসুক, যা যা ব্যবস্থা করা লাগে সব খরচ আমি দিব। আব্বা চলো চলো চলো, তাদের খাসিটা দেখাই আসো। আম্মা আব্বা এই যা বাবা দেখো সবাই কি আনছে। অন্তরার পাত্র দেখার আয়োজন শুরু হইব এই খাসি জবাই কইরা। আল্লাহ গো আল্লাহ, জামাই তুমি এটা কি কাণ্ড করছো? সামান্য পাত্রী দেখতে আসবে, তার জন্য তুমি খাসি কিনে নিয়ে আসছো? আম্মা আপনারা কেন বারবার ভুলে যান, আমি সরকারি চাকরিজীবী জামাই। এটা আমার শালিকার বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। তাছাড়া বিয়ের আয়োজন আমি হাজার হাজার মানুষের জন্য আয়োজন করব, দরকার হলে উঠ নিয়ে আসবো সারা মরুভূমি। জামাই তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম, তোমার উপরে আমার পরিপূর্ণ আস্থা আছে। এ কি কাশেম, এগুলো কোথায় পেলা? এ কি ক্ষেতের ফসল খাই বলেছিল? আব্বা সে কিছুই খায় নাই, কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো। মানে বুঝেন নাই, অন্তরারে দেখতে ছেলে পক্ষ আসবে না, তো সেই মেহমানদের খাওয়াইতে হইবে না, এই জন্য এই গরু ক্রয় করিয়ে লই আইছি। মাইনছেটা দেখো ছাগল কিনাই না এমন ভাব ধরে উট কিনা আনছে। শোনো, যখন নজর ছোট, তার নজর তো খাসির দিকেই থাকবে, নজর তো আর উটের উপর উঠতে পারবে না। শোনেন আব্বা, একটা কথা বললে দিতে আছি, এখন তো উপস্থিত ভাবে এই মেহমান আইবে দেখতে, হ্যাঁ গরু খাওয়াবো, কিন্তু বরযাত্রী মানে যখন বিবাহ হইবে বরযাত্রীকেও কিন্তু আমি উট জবাই করিয়ে খাবো। উট ওরে র বেটা, তোর কথা কই নাই, উটের কথা কইছি। কিন্তু তুমি বাবাজি এই যে গরু কিনার টাকা পয়লা কই? আপনার জামাই কাশেম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। মানুষ আগে আমার কইতে ক্যাশ কাশেম, ঘর জামাই দিকে কি ক্যাশ এককালে ঘুরেই গেছে? আছে আছে আছে, সামনে আরো অনেক কিছু দেখবেন। প্রয়োজনে কাশেম অনেক বিরাট হয়ে দাঁড়াইবে আপনার পাশে। তা মাসুদ, এখন কি তুমি বলতে পারছো যে বড়রে ছোট করে দেখলে প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে নেয়? আব্বা উনি ঘর জামাই থেকে কেমনে গরু কিনে নিয়ে আসলো এটা আমার মাথায় ঢুকতেছে না। চিন্তা করে লাভ আছে? কাশেম যে এত বিরাট একটা কাজ করবে সেটা তো আমি নিজেও ভাবি না। দাও অন্তরে ডাক দাও, গিয়ে বলো যে ওর দুই দুলাভাই ওর জন্য কি কি নিয়ে আইছে। যান আম্মা ডাক দেন, ডাক দেন যে আমরা তার জন্য যে কি করছি, কত পছন্দ করি, এটা বলার দরকার আছে। অন্তরা দেখো দুলা ভাই তোর লাগা কি নিয়ে আসছে। ও আব্বা ভালো কথা, আমার গরুটা তো ডাঙ্গর, আমার ঘরে যে ছুরি আছে আজ দেখি হবে, যবে হোক করতে পারবো, কোনো সমস্যা হবে না, হবে। আব্বা
আপনি গরু দেখার পর থেকে তো খাসির দিকে নজরে দিলেন না, তাহলে খাসি রেখে লাভ কি, দান করে দিই। আরে কেন দান করবা কেন? বুঝো না, বড় জিনিস থেকে ছোট জিনিসে নজর যাইতে একটু সময় লাগে তো। সর্বনাশ হয়ে গেছে, কি হইছে? আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আপনারা তো এখন গরু খাসি নিয়ে রয়েছেন, এইদিকে অন্তরা সিটি লিখে চলে গেছে। আমরা যে পাত্র ঠিক করছি না, এটা ওর পছন্দ না, একজনকে ভালোবাসি, তার লগে চলে গেছে, বলছে টেনশন করেন না। কও কি? এই মাইয়া তো আমার মান ইজ্জত সব শেষ করে বানাইলো। আব্বা ওই যদি মনের যেকালে মিলেই যায়, সেকালে কোনো কিছু দিয়ে আটকান যায় না। এখন দ্বারা ব্যবস্থা করতে আছি, এত শিক্ষার দরকার নাই। এখন তো যেহেতু মেয়েই চলিয়ে গেছে, গরুর কি করবো, কি আরে ছাড়িয়ে দিই বা দিয়েই দিয়ে আসবো মানে? কয়দিন পরে তো কোরবানি, কোরবানির সময় গরু খাসি দুইটাই জবাই হবে, অসুবিধা কি? না হেলে তো মনে করেন পাইন ওই আমার মনে হয় এটা দিয়ে কোরবানি হইবে না। কেন হবে না কেন? না হইলে তোমার সমস্যা কি? তোমার তো এটা হবে না, এটা কোরবানি সব সময় একটু খোরায়। আরে বাবা, কোরবানির তো দেরি আছে, এর মধ্যে তার পায়ে চিকিৎসা করে ঠিক করে ফেলা যাবে। তুমি দড়িটা খুলে দাও, আমি একটু ঘাস খাওয়াই নিয়ে আসি। দাও আসো, দাও গরিব দড়িটা খুলে দাও। আব্বা একটা প্রশ্ন আপনার জিজ্ঞাসা করবি, করো। আপনার মাইয়ে দিছে বাগরি ফলান, তাই মাইয়ে লইয়া আপনার কোনো টেনশন নাই, আপনি আছেন কোরবানি লইয়া, আবার আনন্দের সঙ্গে বলতে আছেন যে ঘাস খাওয়াইতে যাইবেন, আপনার কি টেনশন হয় না? বাবা রে, আমার যে কেন টেনশন হয় না সেটা তো তুই বুঝবি না। বাহ, ভারী সুন্দর করে কিনা নিয়ে আসছে আমার জামাই, খুব ভালো। এই তুমি দৌড়ায় দৌড়ে আমার কাছে আসছো কেন? আপনার কাছে আসবো কিসের জন্য? আমার গরু পাইছি। এই আরে কে কইছে তোমার ভুল? এইটা আমার জামাই আজকে কিনা নিয়ে আসছে, তোমার ভুল হইতেছে। একই রকম গরু তো কত থাকতে পারে, তুমি অন্য জায়গায় গিয়ে। হ্যাঁ, একই রকম গরু থাকতে পারে। আপনি দাদার আদা পড়া শিখাইতেছেন না? আমার গরু সকাল থেকে আমি পাইতেছি না। আমি ছোটবেলা থেকে এই গরু ধরে লাইলে মিলে বড় করছি, আর আমার গরু আমি চিনি না। না 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 না, তোমার ভুল হইতেছে রে বাবা, এটা তোমার গরু না, এটা আমাদের গরু, আমার জামাই কিনা নিয়ে আসছে, বড় জামাই। আপনি কি করতেছেন? আপনার জামাই কিনে লইছে মানে আমার গরু আমি চিনি না? আপনার জামাইরে ডাকেন, আপনার জামাই গরু কিনে নিয়ে আইছে না, আমার গরু প্রমাণ হয়ে যাবে, ডাকেন আপনার জামাইরে। চলো আমার জামাইয়ের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি এই গরু কার, তখনই প্রমাণ হয়ে যাবে। চলো নাও নিয়ে আসো। কাশেম, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান। এই কাশেম, কাশেম, এই কাশেম বাইরে আসো। বিষয় কি আব্বা, আপনার খুব উত্তেজিত মনে হইতেছে, কি গরু কি গুতা ঠুতা দিছে নেই? গরু গুতা দিছে। নাইলে এই বয়সে আপনার মানা করছিলাম না যে গরু কন্ট্রোল করতে পারবেন না, সমস্যা কি হয়েছে? তুমি কার কাছ থেকে এই গরু কিনছো? গরুর মালিকের তো। কত দিয়ে কিনছো? আরে কত দিয়ে কিনছি এ কথাও কওয়া লাগবে, সে লাখ খানেক নিচ্ছে। কে? লাখ খানেক নিছে। এই লোক বলতেছে তার গরু, সে ঘাস খাওয়ার জন্য রাইখা আসছিল, আইসা দেখে গরু নাই, গরু হারায় গেছে। একটা মিথ্যা কথা বলবো না, ঘটনা কি বলো? আব্বা ঘটনা আর কি, আমি শিওর উনি গরুটা চুরি করে নিয়ে আসছে। মাসুদ দুষ্কর দিয়ে কথা কবা, তারা কি বলতে আসো? হ্যাঁ আমি গরু চুরি করতে, উনি বলছে এই গরু ওনার, উনি বলছে। হ্যাঁ বলছে তো। তো উনি বললে কি এখন সেই গরু তাই তো ওনার, এই গরু গরু ওনার, আমি মিথ্যা বলবো না। ইয়ে ছিল না আমার উপরে ছিল, গরুটা বান্ধা একটা একলা একলা একটা গরু, সে ওই আর মালিকও নাই, আমি রয়েছি। ওটা চুরি বলবো কি, আমি ভাবছিলাম কোনো এক সময় আবার ফিরেই দেবো। যাই হোক ভাই, আমি তো অস্বীকার তো করি, আমি তো স্বীকার করছি যে গরুটা আমি আনছি, আমি তো অস্বীকার করলে করতে পারতাম না। কারণ আপনার গরু আপনি যান লই যান, দেখেন পারেননি। তাই লয়ে যাবো, আপনি আমার গরুটারে আনছেন, আমি হারা গ্রাম খুঁজতে পাই না। দেখছেন আপনার জামাই কি করছে? তুমি এই গরু চুরি করে লইছো? সবাই বললো তুমি এই কথা বললো না, এই কথা বললো না, আমি যা করছি তোমার জন্যই করছি। আমি কি করবো, আমার কোনো উপায় আছে? আমি দূরে তো দেখলাম যে মাসুদ একটা খাসি লই এইতে আছে, মাসুদ খাসি আনলে হার উপরে থাকতে হইলে তো কম করি হলো একটা গরু লাগে। তো এরপরে দেখালে শুনলাম যে ওই অন্তরা পলাই গেছে, সে সময় তো আমি আব্বাকে প্রস্তাব দিচ্ছি যে আব্বা গরুটা আমি ফিরিয়ে দিয়ে আই। না হে ফিরাইতে দেবে না, হে কোরবানি দেবে, হেকালেও আমি বলছি
যে গরুটা খোরা কোরবানি হইবে না আমি কাটানোর চেষ্টা করছি মানে হারলে দিতে পারলাম না তাহলে আমি গরু ফিরেই দিতাম না। এই জন্য তো বলি ঘর জামাই হয়ে গরু কেনার টাকা পাইলো কই থেকে? সরকারি জামাইয়ের সাথে টেক্কা দেয়। আকলিমা, সি 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 সি, তোর জামাই গরু চোর, আর তুই কি করবি? আমি এই জামাই সংসার করুম না। পুলিশ আইছেন, লয়ে যান এই যে চোর। হ্যাঁ, পুলিশ ভাই যেহেতু চলে আসছেন, আমিও চাই অপরাধীর শাস্তি হোক। যদি অপরাধের শাস্তি না হয় তাহলে দিনের পর দিন অপরাধের সংখ্যা বেড়ে যাবে। নিয়ে যান। আমরা এখানে কোনো গরু চোর ধরতে আসিনি। এই বাড়িতে মাসুদ কে? যে আমি মাসুদ, কি হয়েছে বলেন? আপনি বিআরসিতে সরকারি চাকরি করেন, এমএলএসএস পোস্টে। জি। আপনার নামে সরকার থেকে মামলা হয়েছে, আপনার নামে অনেক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে আপনি ঢাকা শহরে 2টি ফ্ল্যাট কেনেন কিভাবে? তাছাড়া ব্যাংকের ভিতরে 50 লাখ টাকা এফডিআর। জি, ওই কোথাও মনে হয় আপনার ভুল হচ্ছে। আমি ওই মাসুদটা না, আমি মাসুদ, আরেকটা মাসুদও আছে। বিষয়টা আমি ম্যানেজ করতেছি। কত লাগবে বলেন, আমি দিচ্ছি। রাখেন, আপনাদের জন্যই পুলিশ কর্মকর্তাদের এই দুর্নাম হয়। সবাইকে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাকে অ্যারেস্ট করা হলো। বাবা, কারণ আপনার আদরের ছোট জামাই সে যে কাহিনীতে করছে, এই যে দুরুস, এই যে ঘুষ, 50 লক্ষ টাকা কি বললো এফডিআর, এটা বিশাল বড় অপরাধ। তা অপরাধের তো শাস্তি হওয়া উচিত। যদি শাস্তি না হয় তাহলে তো অপরাধীর সংখ্যা কি পারবে কি স্যার? আমি চাই অপরাধীর শাস্তি হোক। আমি কোনো ঘুষখোরের আব্বা না। স্যার আপনি ওনারে নিয়ে যান, যদি সৎ হয়ে ফিরে আসতে পারে তাহলে আসবো, আর যদি এরকম অসতী থাকে এমন জামাই আমার দরকার নেই। না যে কথা বলছো, কিন্তু তারপর আর একটা জিনিস এটা কোনো হওয়া দরকার। আব্বা, আমরা এখানে সবাই টিম নিয়ে কিন্তু টাউটার কিন্তু আপনিও কম না, কিছু মনে করেন না। আপনি যে কাজটা করছেন ঠিক আছে, আগে ওরকম অনেক কাজ করছেন, আমি কিছু বলিনি। আপনারা নতুন জামাই হারে দিচ্ছেন পুরান প্যান্ট গিফট করছেন, প্যান্টের পকেটে তোর পয়সা বসে, এত আর কোনো কেসও হয় না, ওয়ারেন্ট হয় নাই, এর শাস্তি কি হবে? সিনিয়রের কি স্যার কোনোভাবে শাস্তি কি করা যায়? যার কাউকে কেউ দেবে না, দুজনে বেশি কেউ কম না। এই আলামত দেখে সব উল্টা পাল্টা মাথা দেয় শুধু চক্কর। এই জামাই ডক্টর, জামাই ডক্টর, এই জামাই ডক্টর। আর কাউকে কেউ দেবে না, দুজনে বেশি কেউ কম না। এই আলামত দেখে সব উল্টা পাল্টা মাথা দেয় শুধু চক্কর।